এই ভিডিওতে ত্রিপুরার বেঙ্গলি মিডিয়ামের ক্লাস 8 এর গত বছরের অর্থাৎ 2023 এবং 2024 এ যে অ্যানুয়াল এক্সামটা গিয়েছিল সেই অ্যানুয়াল এক্সামিনেশনটার এখানে কোয়েশ্চেন পেপারটা নিয়ে আলোচনা করব। তো প্রথমেই দেখতে পাচ্ছ এখানের মধ্যে সেট বি রয়েছে, আর কোয়েশ্চেন পেপারটা ম্যাথমেটিক্স, ক্লাস অষ্টম শ্রেণী, আর এখানে 2023 এবং 2024 অর্থাৎ 2024 যে অ্যানুয়াল এক্সামটা হয়েছিল সেই অ্যানুয়াল এক্সামিনেশনটার এই ম্যাথ কোয়েশ্চেন পেপারটা নিয়ে আলোচনা করছি। টোটাল পেজ নাম্বার এখানে 7টা পেজ রয়েছে, আর এটা দেওয়ার উদ্দেশ্য এটাই যে কীভাবে কোয়েশ্চেনগুলি ক্লাস 8-এর মধ্যে এসেছিল গত বছরে সেটা দেখার জন্য, এবং নেক্সট ইয়ারে মানে নেক্সটে যে তোমাদের এক্সাম সেটা কিভাবে আসতে পারে সেটাই নিয়ে এখানের মধ্যে আলোচনা করব। তো টোটাল টাইম তোমাদের 3 ঘন্টা, আর টোটাল মার্কস 80, এবং বাংলা এবং ইংরেজিগুলোতে সবগুলো প্রশ্ন উত্তর দাও। অর্থাৎ যাদের বাংলা মিডিয়াম তোমরা বেঙ্গলিতে, যাদের ইংরেজি মিডিয়াম তোমরা ইংরেজিতে আনসার করবে। আর এখানের মধ্যে গ্রুপ রয়েছে, প্রথম গ্রুপ যেটা রয়েছে গ্রুপ এ বা ক বিভাগ, যেখানে সেটা 10 মার্কের কোয়েশ্চেন থাকে। তো প্রথমেই তাকে নিচের প্রশ্নগুলোর উত্তর দাও। এখানে 4টি কোয়েশ্চেন, প্রতিটির মানে 1 করে, তো এখানে 4 মার্কের। তো প্রথমেই যা এসেছিল গত বছরে সেটা গুণ করো। এইগুলিকে গুণ করার জন্য মানে পয়েন্টের মধ্যে গুণ করার জন্য, দশমিক দিয়ে গুণ করার জন্য। তারপর সূচকীয় আকারে লেখার জন্য, এটাকে সূচকের আকারে লেখার জন্য। তারপর 3 নম্বর, সেখানে একটি আয়তাকার বই এর উপর তলের সন্নিহিত প্রান্তের দৈর্ঘ্য 8 সেমি এবং 10 সেমি, ইহার উপরতলের ক্ষেত্রফল কত সেটা নির্ণয় করার জন্য। তো তারপর দেখে নাও এখানে 4 নম্বরে রয়েছে সরল করো। এখানে এইভাবে ভাগ দেওয়া রয়েছে এটাকে সরল করার জন্য। তারপর নাম্বার 2তে 3 মার্কস করে 2টি কোয়েশ্চেন রয়েছে। তো এবার অনেক সময় কি এই 2টা কিন্তু অনেক সময় কোয়েশ্চেন বলে দেওয়া হয়, দেখে নাও। এবার এখানে কি করা হয়েছে, প্রতিটি সময় আমি দেখেছি কোয়েশ্চেন পেপারের মধ্যে তোমরা এটা চেক করে নেবে। এই যে মানটা কখনো এটাকে কোয়েশ্চেন নাম্বার বোঝায়, কখনো এটাকে মার্ক বোঝায়। তো এবার এখানে মার্ক বোঝাচ্ছে, আর কোয়েশ্চেন নাম্বার 3টি, তো টোটাল 6 মার্ক। তো প্রথম রয়েছে একটি, তার জন্য 2 মার্ক থাকবে তোমরা যদি আনসার করতে পারো। তো বৃত্তটির পরিধি নির্ণয় করার জন্য এই রয়েছে একটি। তারপর 6/100 এর সমতুল্য দশমিক সংখ্যাটি লেখার জন্য। তারপর 3 নম্বরে মান নির্ণয় করো। এখানে রয়েছে এইভাবে, এটার মান নির্ণয় করার জন্য 1 কেজি এর 75% কত। তারপর রয়েছে খ বিভাগ, যেখানের মধ্যে 35 মার্কস টোটাল রয়েছে। 3 নম্বরে রয়েছে যে নিচের প্রশ্নগুলোর উত্তর দাও, প্রতিটির মান 1 করে, টোটাল 6টি কোয়েশ্চেন, 6 মার্ক। তো মান নির্ণয় করো বলে দেওয়া রয়েছে 1/3 এর পাওয়ার -2, এই সাধারণ উৎপাদক নির্ণয় করার জন্য। তারপর নাম্বার 3 4 সেমি বাহুবিশিষ্ট ঘনকের আয়তন নির্ণয় করার জন্য। গুণফল নির্ণয় করো, এইভাবে তার গুণফল নির্ণয় করার জন্য 2x × 5y। তারপর উৎপাদকে বিশ্লেষণ করার জন্য 7a² + 14a। শঙ্কুর বক্রতলের সংখ্যা কয়টি এখানে দেওয়া রয়েছে। তারপর প্রতিটির মান 2 করে, টোটাল 7টা কোয়েশ্চেন, 14 মার্কস। তো এখানে রয়েছে রবির বাবার বয়স তার বয়সের 4 গুণ অপেক্ষা 5 বছর বেশি। রবির বয়স x বছর হলে তার পিতার বয়স কত হবে সেটা নির্ণয় করার জন্য। আর তারপর রয়েছে 2 নম্বর, গুণফল নির্ণয় করো। এইভাবে দেওয়া রয়েছে কোয়েশ্চনটি, তোমাদের বইয়ের থেকে এসেছে কোয়েশ্চনটি। শতকরায় পরিণত করার জন্য এটাও বইয়ে থেকে কোয়েশ্চন এসেছে। এবার যোগ করো, এটাকে যোগ করার জন্য বইয়ের থেকে কোয়েশ্চন, প্রতিটি কোয়েশ্চনই তোমাদের বইয়ের থেকেই আসে। এবার কোনো একটি ঘনকের আয়তন 275 ঘন সেমি এবং ভূমির ক্ষেত্রফল 25 বর্গ সেমি হলে উহার উচ্চতা কত, এই দেওয়া রয়েছে একটি কোয়েশ্চন। দ্বিতীয় কোয়েশ্চন একটি রম্বসের কর্ণ দুইটির দৈর্ঘ্য 7.5 সেমি হলে 12 সেমি হলে রম্বসটির ক্ষেত্রফল কত, এইভাবে দেওয়া রয়েছে। 5 নম্বরে দেওয়া রয়েছে এখানে 3 5 15 মার্কের কোয়েশ্চেন টোটাল। তো সরল করো বলে এখানে একটি দেওয়া রয়েছে অঙ্ক। আর এখানে 3, একটি বাইকের 42,000 টাকা দিয়ে কিনলো, যদি বাইকটির দাম বার্ষিক 8% হারে হ্রাস পায় তবে 1 বছর পর বাইকটির দাম কত হবে, এই দেওয়া রয়েছে একটি কোয়েশ্চেন।
তো এবার বলে রাখি, তোমাদের বই চেঞ্জ হয়েছে, নতুন বই অনেকেই দেখেছো। আর নতুন বইয়ের মধ্যে আমার এক্ষুনি হচ্ছে তোমাদের এক্সারসাইজটা মনে নেই, এই অঙ্কটা যেখানের মধ্যে ছিল সেই এক্সারসাইজের মধ্যে থেকে এই বছরে 3টে বা 4টে কোয়েশ্চেন মাত্র রয়েছে। আর এই 4টে কোয়েশ্চেন থেকে যে কোনো একটি কোয়েশ্চেন আসবে, এই কোয়েশ্চেনগুলিকে তোমরা ভালোভাবে দেখে নিও। তারপর হচ্ছে দেখে নাও নাম্বার 3, উৎপাদক বিশ্লেষণ করো। এটাকে উৎপাদক বিশ্লেষণ করার জন্য এখানে হচ্ছে 4 নম্বরে একটি ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল 34 বর্গ সেমি এবং সমান্তরাল বাহুর একটির দৈর্ঘ্য হচ্ছে 10 সেমি এবং ইহার উচ্চতা হচ্ছে 4 সেমি। অপর সমান্তরাল বাহুর দৈর্ঘ্য নির্ণয় করার জন্য, তো এটা হচ্ছে ট্রাপিজিয়াম থেকে এসেছে এটা। আর এটা হচ্ছে সরল করো, যেখানে হচ্ছে সূচকের চ্যাপ্টার থেকে এসেছে এই একটি অঙ্ক। আর আবার হচ্ছে গ বিভাগের মধ্যে 35 মার্কস টোটাল। তো এখানে হচ্ছে প্রথমে প্রতিটির মানে এক এক করে টোটাল হচ্ছে 4 মার্ক কোয়েশ্চেন। দেখে নাও, এখানে একটি ত্রিমাত্রিক জ্যামিতিক আকৃতির নাম লেখো, সত্য মিথ্যা লেখো, এটা সত্য না মিথ্যা লেখার জন্য। তারপর হচ্ছে 3 নম্বরে যখন a = 0, তারপরে তার মান নির্ণয় করার জন্য, এটা হচ্ছে সূচকের -1/2 1/2, তার পাওয়ার হচ্ছে 0, তাহলে মান কত, এই রয়েছে একটি কোয়েশ্চেন। সেকেন্ড একটা কোয়েশ্চেন রয়েছে, এটা হচ্ছে 7 নম্বরের 3 5 15, টোটাল মান হচ্ছে 15। প্রশ্ন হচ্ছে এখানে দেখে নাও, নিচে একজন রোগীর প্রতি ঘন্টায় শরীরের তাপমাত্রা একটি রেখাচিত্র দেওয়া হলো। রেখাচিত্র থেকে বলো 1 PM এ রোগীর শরীরের তাপমাত্রা কত ছিল, কখন রোগীর তাপমাত্রা 38.8 ডিগ্রি সি ছিল, কখন সর্বোচ্চ তাপমাত্রা ছিল এবং কত, কখন সর্বোচ্চ তাপমাত্রা ছিল এবং কত ছিল। এই রয়েছে একটি কোয়েশ্চেন। আর এই হচ্ছে তার ওই গ্রাফটা, যেটা এখানে বলে দেওয়া হয়েছিল যে একটি রেখাচিত্র দেওয়া রয়েছে, এই হচ্ছে রেখাচিত্রটা। এটা দেখে এখানে আনসারটা করার জন্য, এটা হচ্ছে তোমাদের বইয়ের থেকে কোয়েশ্চেন। পরবর্তী কোয়েশ্চেন অপর একটি, নাম্বার 3, এখানে হচ্ছে একটি মালবোঝাই ট্রাক 25 মিনিটে 14 কিমি অতিক্রম করে যদি গতিবেগ একই থাকে তবে 5 ঘন্টায় কত দূরত্ব অতিক্রম করবে। এই হচ্ছে একটি কোয়েশ্চেন। পরবর্তীতে হচ্ছে উৎপাদক বিশ্লেষণের সাহায্যে ভাগ করো। এখানে রয়েছে ভাগ করার জন্য, উৎপাদক বিশ্লেষণ করে তারপর হচ্ছে তাকে ভাগ করার জন্য। এই হচ্ছে একটি কোয়েশ্চেন আর 4 নাম্বার। আর এই হচ্ছে উপর একটি 5 নম্বরের কোয়েশ্চেন। বিশেষ ছাড়ে ক্রিম প্যাকেটটি বিক্রি হচ্ছে 25% অতিরিক্ত বিনামূল্যে, যার পরিমাণ 30 গ্রাম হলে প্যাকেটটিতে কত গ্রাম ক্রিম রয়েছে। এই হচ্ছে একটি কোয়েশ্চেন। তারপর হচ্ছে নিচের প্রশ্নগুলোর উত্তর দাও। এই হচ্ছে এখানে প্রশ্ন, দুটি রাশিমালার যোগফল হলো x³ + x² - 3x + 2, তাদের মধ্যে যদি একটি x² + 5x + 6 হয় অপরটি কত। এই একটি দেওয়া রয়েছে। টিভির দাম, একটি টিভির দাম 13,000 টাকা। এই টিভির উপর 12% বিক্রি কর চাপানো হয়েছে। এখন টিভিটি কিনতে হলে বিনোদকে কত টাকা দিতে হবে। এই হচ্ছে উপর একটি কোয়েশ্চেন। এখানে হচ্ছে রোড রুলারের একটি কোয়েশ্চেন রয়েছে। একটি রোড রুলার 750 বার পূর্ণ আবর্তন করে একটি রাস্তা সমান করে। রুলারের ব্যাস 84 সেমি এবং দৈর্ঘ্য 1 মিটার হলে রাস্তাটি ক্ষেত্রফল নির্ণয় করো। এই রয়েছে একটি কোয়েশ্চেন। আর এই কোয়েশ্চেনটা, এই যে রোড রুলারের কোয়েশ্চেনটা, সেটা হচ্ছে খুবই কিন্তু ইম্পর্টেন্ট একটি কোয়েশ্চেন। নাম্বার হচ্ছে 4, যে কোনো নির্দিষ্ট সংখ্যক জিনিস তৈরি করতে একটি কারখানায় 42টি মেশিন লাগে এবং তা 63 দিনে সম্পন্ন হয়। সেই নির্দিষ্ট সংখ্যক জিনিস 54 দিনে সম্পন্ন করতে কতগুলো মেশিন প্রয়োজন। এটা হচ্ছে 4 নম্বর কোয়েশ্চেন। আর প্রতিটির মান হচ্ছে 4 করে 4টি কোয়েশ্চেন রয়েছে। আর এখানে হচ্ছে তোমাদের কোয়েশ্চেন কমপ্লিট। তো এই কোয়েশ্চেনগুলি দেখে নিতে পারো। আর এই কোয়েশ্চেন পেপারটার যদি তোমাদের প্রয়োজন হয় তাহলে তোমরা পেয়ে যাবে ত্রিপুরা স্কুল ক্লাসেস ফেসবুক পেজের মধ্যে। তোমরা ডেসক্রিপশনটা চেক করে নিও, সেখানে তোমরা নিশ্চয়ই ফেসবুক পেজটার লিঙ্ক পেয়ে যাবে। সেটাতে তোমরা কিন্তু এই পেজগুলি পেয়ে যাবে। ত্রিপুরা স্কুল ক্লাসেস ফেসবুক পেজ গ্রুপ রয়েছে, গ্রুপেও জয়েন করতে পারো। আর হচ্ছে তোমরা পেজের মধ্যে এইগুলির ছবি তোমরা পেয়ে যাবে, সেখান থেকে তোমরা এগুলি প্র্যাকটিস করে নিতে পারো। আর এখানের মধ্যে বলে রাখছি, তোমাদের এইগুলো আমি সম্ভবত করাইনি। আর এইগুলি হচ্ছে তোমাদেরকে আমি কিন্তু সলিউশন দিয়ে দেবো তোমাদের পরীক্ষার আগেই। তো তোমরা অবশ্যই হচ্ছে ত্রিপুরা স্কুল ক্লাসেসের মধ্যে লক্ষ্য রাখবে কখন এই ভিডিওগুলি আসছে।